আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার কুকিং চ্যানেলে। আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আজকে খুব ইজি একটা চিকেন বিরিয়ানি রেসিপি করে দেখাবো। তা এতটাই সহজ যে চটজলদি তোমরা এটা বানিয়ে নিতে পারবে। একটা মাঝারি সাইজের প্যান নিয়ে নিব, আর এখানে প্যানটা গরম করে প্রায় 4 টেবিল স্পুন তেল ঢেলে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে দেখো ভিডিওতে সুন্দর বাবলস উঠে আসছে। তখনই আমি 1 কাপ সমপরিমাণ পেঁয়াজ কাটা আছে সেটা আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে পাতলা পাতলা স্লাইস করে কেটে নিলে ভাজাটা অনেক সুন্দর হবে। দেখো আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি, একটু বাদামি বাদামি রং হওয়া পর্যন্ত। পেঁয়াজগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি 1 চামচ আদা বাটা আর 1 চামচ রসুন বাটা দিয়ে দেব। এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। কয়েকবার আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব তেলের মিশ্রণটার সাথে আর পেঁয়াজের মিশ্রণটার সাথে এটাকে আমি ভেজে নিচ্ছি। তোমরা যদি দেখতে পারো আমি বেশ ভালো সময়ের জন্য এটা ভেজে নিব, কারণ কাঁচা মশলার যেন কোনো ধরনের গন্ধ না থাকে, সেই জন্যই আমি একটু বেশি সময়ের জন্য ভেজে নিচ্ছি। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি এখানে 2 টিস্পুন সল্ট ইউজ করে নিচ্ছি। আমি আগে কোনো সল্ট ইউজ করিনি। এখানে আমি 1 কেজি সমপরিমাণ মাংস ছোট ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এটাকে ভালো করে এখন মশলার সাথে আমি কষিয়ে নিব। মাংসটা যেন ভালো করে ভাজা হয়ে যায়, সেজন্য প্রায় 5 মিনিটের মতো এটাকে আমি ভেজে নিচ্ছি। মাংসটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি রাঁধুনির বিরিয়ানি মশলা 2 টিস্পুন অ্যাড করে দিব। বিরিয়ানি মশলার সাথে আমি জাস্ট 1 টিস্পুন গরম মশলা অ্যাড করে নিচ্ছি। এই মশলাগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিব মাংসের সাথে। অ্যান্ড এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আরও 5 মিনিটের জন্য। মাংসটা যখন কষানো হয়ে যাবে তখন আমি টক দই ইউজ করে নিচ্ছি। এখন যদি তোমার বাসায় টক দই না থাকে সেক্ষেত্রে ইনস্ট্যান্টলি যেটা করতে পারো, গুঁড়া দুধ আর ভিনেগার অথবা লেবু দিয়ে এই টক দইটা ঘরে বানিয়ে নিতে পারো। এটা খুবই ইজি একটা হ্যাক। এতে মাংস একটু নরম হবে, জুসি হবে। টক দইয়ের মিশ্রণটা দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এটাকে কষানোর জন্য প্রায় আরও 5 মিনিট ঢাকনা ছাড়া এটাকে কষতে দেব। তারপর ঢাকনা দিয়ে আমি আরও 5 মিনিটের জন্য মাংসটা মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব। আর যদি খেয়াল করে থাকো আমি কিন্তু কোনো পানি ইউজ করিনি, জাস্ট টক দইয়ের যে 1/2 কাপ আমি টক দই ইউজ করছি ওইটা ঢেকে দেওয়ার পর যে পানিটা উঠেছে ওটার মধ্যে মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে যাবে। মাংসটা যখন 70% কুক হয়ে যাবে তখন আমি ধুয়ে রাখা 1 কাপ সমপরিমাণ পোলাও চাল আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি ধুয়ে পানি ঝরানো পোলাও চালটা ইউজ করছি। অবশ্যই পানি ঝরানো পোলাও চালটা ইউজ করবে, কোনো ধরনের পানি যেন না থাকে সেটা খেয়াল রাখবে। চালটা ভালো করে আমি মাংসের মিশ্রণের সাথে মিশিয়ে নিব, আর এটাকে ভালো করে ভেজে নিতে হবে। বিরিয়ানি বা পোলাওর ক্ষেত্রে যত ভালো করে ভেজে নিবে পোলাওয়ের গন্ধ বা টেস্ট ততই মজা হয়। আমি 3 থেকে 4টা তেজপাতা মাঝখানে ভাগ করে দিচ্ছি, সাথে 20 থেকে 25টা কিশমিশ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু তেজপাতা আগে ইউজ করিনি, আমি পরে ইউজ করি নর্মালি। ব্যাস এতটুকুই আমার মশলা থাকবে, এর চেয়ে বেশি না। আমি আরও 2 থেকে 5 মিনিট পোলার চালটাকে ভালো করে ভেজে নিব এবং কয়েকটা কাঁচামরিচ, প্রায় 8টা কাঁচামরিচ আমি এখানে একদম আস্ত দিয়ে দিচ্ছি।
আমি এখানে 1 কাপ সমপরিমাণ কালো জিরা পোলাও চাল নিয়েছি, তাই আমি এখানে 2 কাপ সমপরিমাণ পানি দিব। কিন্তু এখানে যেহেতু আমার মুরগিতে একটু পানি ছিল, সেক্ষেত্রে 2 কাপের একটু কম আমি পানি এখানে দিয়ে দিচ্ছি, না হলে পোলাওটা ঝরঝরা হবে না। পানিটা অবশ্যই গরম পানি দেওয়ার ট্রাই করবে, ঠান্ডা পানি দিলেও সমস্যা হবে না, বাট গরম পানিটা দিলে আরেকটু মানে ঝরঝরা হবে আর কি, জলদি কুক হবে। এখন আমি পুরাটা মিশ্রণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। প্রায় 10 মিনিট পর আমার বিরিয়ানিটা তৈরি হয়ে যাবে। এর আগে ঢাকনাটা উঠিয়ে দেখবে না। দেখো কি সুন্দর একদম ঝরঝরা পোলাও হয়ে গেল। আমি কয়েকবার একটু মিশ্রণটা নেড়ে দিচ্ছি যেন মশলাগুলো মিক্স হয়ে যায়। অ্যান্ড আমি প্রায় 5 মিনিটের জন্য হালকা আঁচে বিরিয়ানিটা দমে রেখে দিব। আমাদের বিরিয়ানি রেডি। দেখতেই পাচ্ছ কি সুন্দর ঝরঝরা অ্যান্ড ইজি একটা রেসিপি। তোমরা যদি কোনো ধরনের বিরিয়ানি মশলা, কেনা বিরিয়ানি মশলা ইউজ করতে না চাও, সেই ক্ষেত্রে ঘরোয়াভাবে যে যে মশলাগুলো ইউজ করে আমি পরবর্তী সময় সেটারও রেসিপি দিয়ে দিব। অ্যান্ড এটা খুবই ইজি একটা রেসিপি। এনজয় ইয়োর বিরিয়ানি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিপ ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ, ততদিন সুস্থ থাকো।